হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভ্যালেন্টাইন্স ডের একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। এখন আর আগের মতন ভ্যালেন্টাইন্স ডেতে কোনো প্ল্যানিং করা হয় না। টুবুন কাজ থেকে ফেরার সময় ফ্লাওয়ার বুকেটা এনেছিল আর ডেয়ারি মিল্ক সিল্কটা, আর আমি ওর জন্য আগে থেকেই একটা সেলিব্রেশন আনিয়ে রেখেছিলাম। তো এই তো হলো গিফট এক্সচেঞ্জের পালা। আগে কত রকমের যে প্ল্যান থাকতো, কোথায় যাব, কি খাবো, কি করব, এখন হঠাৎই প্ল্যান হয়ে যায়। সন্ধ্যাবেলা দুজন মিলে কিছু রেগুলার কাজের জন্যই বেরিয়েছিলাম, তখন রাত্রিবেলা হঠাৎ প্ল্যান হলো চলো কলকাতা প্যান্ট্রিতে যাই। কলকাতা প্যান্ট্রির ভেতরে ঢুকে তো অ্যাম্বিয়েন্সটা দেখে আমার দারুণ লেগেছে। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, খুব সুন্দর করে সাজানো ছিল। রাত 10টার সময় কলকাতা প্যান্ট্রিতে গিয়ে আমরা খেলাম ফিশ ফ্রাই। আমার কলকাতা প্যান্ট্রির ফিশ ফ্রাইটা ভীষণ টেস্টি লাগে। আর দুজনে একটু ভিডিও ক্লিপস তুলছিলাম, ছোট্ট ছোট্ট স্মৃতি যতটা সংরক্ষণ করা যায়। আর আমি টুকুনকে বলছিলাম একদম ছবি তুলো না, আমার যা অবস্থা, মানে যেরকম থাকি সবসময় এদিক ওদিক গেলে যেভাবে যাই আর কি। চলে আসি খাওয়া দাওয়ার কথায়। কলকাতা প্যান্ট্রির ফিশ ফ্রাইটা কিন্তু দুর্দান্ত খেতে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে এনেছিলাম মাটন বিরিয়ানি। ডিনারটা বাড়িতে করাটাই বেশি কমফোর্টেবল লাগে আমাদের, তো ওখান থেকে খেয়ে এটা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। এরকম ছোট্ট ছোট্ট দিনগুলো ছোটো ছোটোভাবে সেলিব্রেট করলে কিন্তু বেশ ভালোই লাগে। ভালোবাসার দিন তো 365 দিন, কিন্তু মাঝে মধ্যেই এক একটা স্পেশাল দিন থাকুক না স্মৃতির পাতায়।